ইউটিউব চ্যানেলে কিরকম ভিউ নিয়ে আসবো আজকে এর উপরে তোমাদের কিছু টিউটোরিয়াল বলতে চলেছি। তোমরা অনেকেই ইউটিউবে অনেক ভিডিও দেখে ফেলেছো, অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও দেখে ফেলেছো এবং তাদের ট্রিকও অ্যাপ্লাই করে ফেলেছো, কিন্তু তোমাদের কিছু কাজের কাজ হয়নি। তো আজকে তোমাদের কিছু মিস্টেক বলতে চলবো, তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে, আর আপনি যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে সেগুলি শুধরে নিয়ে আপনি আবার নতুন করে চলার পথ শুরু করতে পারবেন ইউটিউবে। প্রথমত হলো ভিউজ ডাউন হয়। মূলত আপনার প্রথম একটি ভুল বড় হয়, আপনি একটি নিশের উপর চ্যানেল খুলেছেন কিন্তু সেই নিশে দুটো তিনটে ভিডিও ছেড়ে তারপরে ভিউজ না আসায় আপনি অন্য নিশের বা অন্য ক্যাটাগরির ভিডিও ছাড়তে আরম্ভ করেন। এতে আপনার চ্যানেলের রিচ ডাউন হতে থাকে। এই জন্য ইউটিউব আপনার চ্যানেলের ভিডিওগুলো নতুন অডিয়েন্সের কাছে পাঠাতে চায় না। এই জন্য আপনাকে ধৈর্য ধরে একই নিশের উপরে ভিডিও ছাড়তে হবে। আর আপনার যদি 1000-2000 ভিউজ আসছে দেখতে পাচ্ছেন, তাহলে আপনি একদম নিশ চেঞ্জ করবে না। এটা করলে আপনার চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যাবে। তাই তোমাদের বলবো ধৈর্য ধরে একই নিচের উপর ভিডিও ছাড়তে হবে। এর ফলে ভিউজ আসবেই, কিন্তু সময় লাগলে ও ভিউজ আসবে। আর একটা হলো এসইও। এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেটা করলে আপনার চ্যানেলে ভিউজ আসবে। এটা কিরকম করবেন? আপনার ভিডিও যে ক্যাটাগরি হবে বা যে মূলত হবে বিনোদনমূলক বা কিছু অভিজ্ঞতামূলক ক্যাটাগরি বা কোনো মোটিভেশনাল ভিডিও, এগুলো যদি হয় তাহলে আপনাকে এর থেকে যারা টপে বসে আছে অর্থাৎ বড় ইউটিউবারের ভিডিও কিওয়ার্ড গুলো দেখতে হবে এবং অপটিমাইজ করে আপনাকে আপনার ভিডিওর কিওয়ার্ড সাজাতে হবে। এবং আর একটা মনে রাখবেন, আপনার চ্যানেলের নামের একটা ট্যাগ বসাবেন। আর আপনি যদি শর্ট ভিডিও ছাড়েন তাহলে শর্ট বলে অবশ্যই লিখবেন। এগুলো করলে আপনার ভিডিও ভাইরাল হবে। তো ভিডিওটা একদম স্কিপ করার ভুল করবে না, লাস্ট পর্যন্ত দেখবে। এরপরে যে ভুলটা আপনারা করেন, এই ভুলটা বড় ইউটিউবাররা আগে করে ফেলেছে এবং আপনারা এখন করছেন। তাই দিন দিন ডিপ্রেশনে আপনারা চলে যাচ্ছেন এবং এত ভেবে ফেলেছেন যে আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না কেন। এটার মূল কারণ হলো আপনারা ভিডিওর প্রথমে কোনো হুকলাইন ক্রিয়েট করতে পারছেন না। এই জন্য আপনাদের বলছি, প্রথম 15 সেকেন্ড আপনারা ভিডিওর এমন কিছু গুরুত্বপূর্ণ বা এঙ্গেজফুল কথা বলুন যাতে দর্শক আপনার ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে এবং ভিডিওটা ছেড়ে আর অন্য কোনো ভিডিওতে যাবে না। এই জন্য প্রথমে হুকলাইন ক্রিয়েট করার চেষ্টা করুন। আর এর মধ্যে আপনার যদি কোনো ভিডিও ভাইরাল গেছে তাহলে সেই ভিডিওটাকে অ্যানালাইসিস করুন এবং বুঝুন ওই ভিডিওটা কিরকম ভাইরাল গেল, কি করে ভাইরাল গেল, এবং ভাইরাল হওয়া ভিডিওটা দেখে আপনি বুঝুন প্রথমে কি বলেছেন এবং লাস্টে কি বলেছেন। এতে আপনার দর্শক কতক্ষণ থেকেছিল ভিডিওতে এইটা দেখে এর তার পরের ভিডিওগুলোও দেখুন, এটা দেখে কি ভুল হয়েছে সেটা অ্যানালাইসিস করে এর পরবর্তী ভিডিও আপনি শক্তিশালী করে তুলুন, যাতে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হওয়ার সম্ভাবনা ভালো থাকবে। এর পরবর্তী যে ভুলটা করেন, আপনারা নিয়মিত কন্টেন্ট আপলোড করেন না। এজন্য আপনাদের ভিডিওতে নতুন দর্শক বা পুরনো দর্শকের অভাব ঘটে। অর্থাৎ আপনি নিয়মিত বা সপ্তাহে বা মাসে কয়টি ভিডিও আপলোড করবেন সেগুলো আগে থেকে সময়সূচি বা কোনো তালিকাভুক্ত করে নিন। এর ফলে আপনাদের চ্যানেলে ভিডিওগুলো সেই টাইম মতো আপলোড করতে থাকুন। এতে আপনার চ্যানেলে দর্শক বা অডিয়েন্স নতুন করে আসতে থাকবে। আর একটা জিনিস আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে, যেটা হলো ট্রেন্ডিং টপিকের উপরে কাজ করা। প্রতিদিন কিছু না কিছু ট্রেন্ডে উঠছে, এটাকে আপনাকে মাথায় রেখে এর উপরে কিছু ইউনিক ব্রেন খাটিয়ে আপনাকে কিছু ইউনিক কন্টেন্ট নিয়ে আসতে হবে, যাতে আপনি ট্রেন্ডটাকে ইউজ করেন এবং আপনার নিশের উপরে সেই ভিডিওটা থাকে। এতে আপনার ভিডিও ট্রেন্ডও ইউজ করবে এবং আপনার ভিডিও একই নিশে থাকবে। এর ফলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স খুবই বেড়ে যাবে। এর জন্য আজকের ভিডিও এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখনের জন্য বাই বাই।